এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয় করল। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল? তাহলে এক ব্যক্তি দ্রব্যটি কিনেছে 1200 টাকায়, এবার সে এক ব্যক্তির কাছে 15% লাভে বিক্রি করেছে। ওই দ্বিতীয় ব্যক্তি আবার তৃতীয় ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে বলেছে শেষ যে বিক্রি করেছে অর্থাৎ তৃতীয় ব্যক্তি যে বিক্রি করেছে এই বিক্রয় মূল্যটা কত হবে। আমরা করব কি, বিক্রয় মূল্য লিখব ইকুয়াল টু কত টাকার, 1200 টাকা না, এই জন্য এখানে লিখব 1200 ইন্টু, এবার বলেছে 15%, প্রথম ব্যক্তি 15% লাভে বিক্রি করেছে, তাহলে যদি ক্রয় মূল্য 100 হয় বিক্রয় মূল্যটা তাহলে হচ্ছে 115, আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে 100 ইন্টু তৃতীয় ব্যক্তি আবার বিক্রি করেছে 5% ক্ষতিতে, তাহলে ক্রয় মূল্য 100 হিসাবে বিক্রয় মূল্যটা হবে ক্ষতি যেহেতু তাহলে 100 থেকে 5 বিয়োগ হবে, তাহলে 95% আর সে নিচে হলো 100। এবার এখানকার 2 শূন্য আর এখানকার 2 শূন্য কেটে দিলাম। এবার করব কি, আরো কাটাকুটি করব, 5 19 হয় 95 আর 5 20 হবে 100। 5 19 95, 5 20 100। এবার যদি 5 দিয়ে এটাকে কাটি তাহলে 4 5 20, 4 5 20, আর 5 দিয়ে এটাকে কাটলে 23 হবে, কারণ 5 23 115 হয়। এবার 4 দিয়ে যদি 12কে কাটো তাহলে 3 4 12, তাহলে 3 হবে। তাহলে সমান সমান কত পাওয়া যাচ্ছে, এই যে 19 23 এবং 3, এই তিনটা সংখ্যা গুণ করতে হবে। সাধারণভাবে গুণ করবে, গুণ করে দেখবে আসবে হলো 1311 টাকা। 1311 টাকা, অর্থাৎ তৃতীয় ব্যক্তির বিক্রয় মূল্য হলো 1311 টাকা। অপশন এ হবে সঠিক উত্তর। 240 টাকা মূল্যের একটি পণ্যের উপর দুবার যথাক্রমে 15% এবং 25% হারে মূল্য হ্রাস হলে পণ্যটির চূড়ান্ত মূল্য কত? চূড়ান্ত মূল্যটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা চূড়ান্ত মূল্যটা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? 240 লিখব, ইন্টু চিহ্ন দিয়ে বলছে 15% হ্রাস পেয়েছে, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে সেই হিসাবে বিক্রয় মূল্যটা 15% হ্রাস মানে হলো 85 হবে। কত হবে? 85 হবে। আর পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে নিচে 100, আবার ইন্টু 25 মানে 75 হবে, আর মানে 100 থেকে 25 বিয়োগ করলে 75, আর নিচে 100 হবে। এবার এই একটা শূন্য আর এই একটা শূন্য কেটে দাও, হলো। এবার 25 দিয়ে 75কে কাটলে হবে 3, 3 25 75 হয়, 4 25 100 হয়। এবার 4 দিয়ে 24কে কাটলে 6 হবে, তারপরে এই যে 10কে 5 দিয়ে কাটলে 2 হবে, আর এই 85কে কাটলে হবে 17, কারণ 5 17 85 হয়। 2 দিয়ে এই 6কে কাটলে হবে 3, 2 দিয়ে 6কে কাটলে হবে 3, তাহলে সমান সমান কত আসবে? 3 আর 3 গুণ করলে 9, 9 17 153, 153 153 টাকা। অতএব সঠিক উত্তর হবে অপশন বি, 153 টাকা। একটি বইয়ের উৎপাদন খরচ 70 টাকা। উৎপাদনকারী 20% লাভে বইটি খুচরো বিক্রেতার নিকট বিক্রি করে। খুচরো বিক্রেতা যদি 25% লাভে বইটি বিক্রি করতে চায় তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা হবে? এটা তাহলে করব কি, এই খুচরো বিক্রেতার বিক্রয় মূল্যটা হবে 70, সেম অঙ্ক যেহেতু আর ডিসকাস করছি না, 70 ইন্টু 25% লাভে বিক্রয় মূল্য 120 হবে, নিচে হবে 100 ইন্টু 25% লাভে বিক্রয় মূল্য 125 হবে, আর নিচে হবে 100। এবার কাটাকুটি করো, এই যে নিচের 2 শূন্য আর উপরের 2 শূন্য কেটে দাও, 5 25 125 হয়, 4 25 100 হয়। এবার 4 দিয়ে 12কে কাটলে 3 4 12 হবে, তাহলে সমান সমান কত আসতেছে? আসবে হলো 3 7 21, 5 21 105, 5 21 105 টাকা।
অতএব সঠিক উত্তর হবে অপশন ডি 105 টাকা। নির্মাতা ও খুচরো বিক্রেতা উভয়ে 20% লাভে একটি জিনিস বিক্রয় করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয় তবে খুচরো মূল্য কত ছিল, খুচরো মূল্যটা কত, অর্থাৎ শেষ বিক্রয় মূল্যটা কত। তাহলে এখানেও আমরা করব কি 200 লিখব, ইনটু চিহ্ন দিয়ে এই প্রথম নির্মাতা যে বিক্রি করে কত পার্সেন্ট, 20% লাভে, তাহলে 120 হবে উপরে আর নিচে হবে 100, ইনটু আবার খুচরো বিক্রেতাও বিক্রি করে 20% লাভে, তাহলে উপরে হবে 120 আর নিচে হবে 100। এবার যদি কাটাকুটি করে এই যে নিচে 2 শূন্য উপরে 2 শূন্য কেটে যাবে, নিচে 2 শূন্য আর উপরে 2 শূন্য কেটে যাবে, তাহলে সমান সমান কত আসবে, 12 12 144 হয়, 144 দুগুণে 288 টাকা হবে, 288 টাকা। সঠিক উত্তর হবে অপশন সি 288 টাকা।